ভুল, আমারই প্রথমে দেখা উচিত ছিল। নাচের স্টাইল কিন্তু চিকনি চামেলি, মুখে হরে কৃষ্ণ আসছে কিন্তু গান যেহেতু বেসিক্যালি চিকনি চামেলি, সেহেতু নাচের স্টাইলটা দেখো, নাচের স্টাইলে কিন্তু পুরো চিকনি চামেলি বোঝা যাচ্ছে। কাকা আজকে পুরো ফুল মুডে আছে, কাকার পুরো হাই লেভেল হাই আছে, কাকাকে নিয়ে আজকে কোনো কথা হবে না। কেউ এনজয় করুক আর ছাই না করুক, কাকা কিন্তু এনজয় করছে, কাকার সোয়াগ লেভেলটি আলাদা। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। 100% লাভ গানে হরে কৃষ্ণ করছে। হরে কৃষ্ণের উপর যদি 1% লাভ থাকতো না, এই নোংরামি এরা করতো না। আমি ভেবেছিলাম একটা দুটো এরকম কিছু লোক আছে হয়তো, বাবা এরকম দলে দলে মাচা শিল্পী শুধু এইসবই করে বেড়াচ্ছে, মানে ভক্তি শ্রদ্ধাটুকু বেসিক্যালি কিচ্ছু নেই, শুধু এই হরে কৃষ্ণ নাম দিয়ে মডার্ন যুগের হিন্দি গানে নাচ করা, ব্যাস। নেহাত পিছনে মূর্তিটা আছে বলে হরে কৃষ্ণ বেরোচ্ছে, এই মূর্তিটা সরিয়ে নাও, ওই হরে কৃষ্ণ আর বেরোবে না, ওই গানটুকুই হবে। আমার মনে হয় ওরা বেসিক্যালি ভুলে গেছে যে ওদের এই হরে কৃষ্ণ ওপর থেকে হরে কৃষ্ণ দেখছে, যেদিন সত্যি সত্যি দেখিয়ে দেবে না, সেদিন বুঝিয়ে দেবে যে কে চিরদিনই কার। বেসিক্যালি মডার্ন কীর্তনের যুগে যে নোংরামিটা হচ্ছে, এটা শীঘ্রই বন্ধ করা দরকার। কারণ হরে কৃষ্ণ করতে এলে তাকে হরে কৃষ্ণই করা উচিত, তাকে বেকার বেকার। আর তুমি যদি নাচার ইচ্ছা হয় আলাদা করে সাইডে গিয়ে ডিজে জ্বালিয়ে নাচো না। এই হিন্দি গানে তোমার হরে কৃষ্ণ রিমিক্স করতে কে বলেছে? কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুরকে ভোগ করতে হলো তার পাপের ফল। মায়াবী কলির প্রভাবে তিনি সনাতন ধর্মে দীক্ষিত হয়েও সকলের কাছে পরিচিত ছিলেন একজন সমালোচক কীর্তনিয়া হিসেবে। তো বেসিক্যালি দীনকৃষ্ণ ঠাকুর হলো একজন মাচা কীর্তনিয়া, যে বিভিন্ন জায়গায় কীর্তন করত এবং মাঝে মাঝে এমন কিছু ডায়লগ দিত যেগুলো হিন্দু যে বিভিন্ন দেবদেবী তাদের এগেনস্টে যেত, কাইন্ড অফ বা কন্ট্রোভার্সিয়াল। তো এর জন্য তাকে একবার এই 2024 জানুয়ারি মাস করে পুলিশে সম্ভবত ধরে। দিনের পর দিন ধরে সনাতন ধর্মের দেবদেবীদের বিরুদ্ধচারণের ফল কিভাবে এই জন্মেই ভোগ করতে হলো কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুরকে, দেখুন ভগবান কৃষ্ণকে অসুর বলে হাগিস পরানোর ফল কি হতে পারে। কৃষ্ণ কোনো দেবতা নয়, কৃষ্ণ হচ্ছে অসুর। না, আমার একটা প্রশ্ন, কৃষ্ণ যদি অসুর হয় তাহলে ভগবানটা কে? অবভিয়াসলি দীনকৃষ্ণ ঠাকুর, কারণ টাইটেলই তো ঠাকুর, তো কাল থেকে দীনকৃষ্ণ ঠাকুরের পুজো হবে আর কি। কৃষ্ণ কোনো দেবতা নয়, কৃষ্ণ হচ্ছে অসুর। তো কৃষ্ণ যদি অসুর হয় তাহলে দীনকৃষ্ণ কি? মানে নিজের নামে কৃষ্ণ জুড়ে কৃষ্ণ হচ্ছে অসুর। তো কৃষ্ণ যদি অসুর হয় তাহলে দীনকৃষ্ণ কি হবে সেটা তোমরা আমায় কমেন্টে জানাও। কৃষ্ণ কোনো দেবতা নয়, কৃষ্ণ হচ্ছে অসুর। হ্যাঁ, কৃষ্ণ অসুর আর কংস হলো দেবতা। কৃষ্ণ অসুর হয়ে দেবতাকে মেরেছে, কংস দেবতা। আমরা তো দিচ্ছি, নিচ্ছে কে? আমি বলবো কে দিচ্ছে, কে নিচ্ছে? দিচ্ছে যারা এই দীনকৃষ্ণ ঠাকুরকে আনছে বা দীনকৃষ্ণ ঠাকুরের এই প্রোগ্রামে আসছে, তারা দিচ্ছে, আর সেই দীনকৃষ্ণ নিচ্ছে। এবার বোঝা গেছে কে দিচ্ছে কে নিচ্ছে। ভাই তোমরা বলি দেবো বলছো, ঠাকুরের কাছে মানত করছো, ঠাকুর এই কাজটা করে দাও, জোড়া পাঠা দেবো, ঠাকুর এই কাজটা করে দাও, মোষ বলি দেবো, মহিষা বলি দেবো। আরে ভাই কখনো বলো না যে ঠাকুর এই কাজটা করে দাও, কেউকে সব বলি দেবো। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছে যে মানুষ বলি দেয় ছাগলকে, ঠিক আছে, কিন্তু সাপ বাঘ এগুলো কিন্তু কেউ বলি দেয় না। আমি তোমায় বলছি, আমার এই ভিডিওটাতে যদি 1000 লাইক পড়ে যায় তাহলে আমি সমীরণ বাড়িকে ফোন করব বা 700 থেকে ফোন করব, দিয়ে বলবো আমাকে দুটো কেউটে সাপ দিতে, আমি কেউটে সাপ বলে দেবো। আমি গ্যারান্টি দিচ্ছি যদি এই ভিডিওতে 1000টা লাইক পড়ে যায় আমি এটা করে দেখাবো, চ্যালেঞ্জ। বলো কেউটে সাপ বলি দেবো, বলে দাও ঠাকুর বাঘের বাচ্চা বলি দেবো। হ্যালো, বস্তির ছেলে বোঝা? হ্যাঁ বলছি, শোনো না দাদা, তুমি তো বাঘের মাথায় হাত দিয়েছিলে না, তো ওখান থেকে 2-1টা বাঘ পাওয়া যাবে না? না, আমাদের দীনকৃষ্ণ ঠাকুর বলে দিত আর কি। বিড়ালে রাস্তা কাটলে কি হয়? কিচ্ছু হয় না, বিড়াল বিড়ালের জায়গায় যায়, তুমি তোমার জায়গায় যাও। সত্যি যদি বিড়ালে রাস্তা কাটলে মানুষের অমঙ্গল হতো। বিড়াল রাস্তা কাটলে কি হয় না হয় আমি জানি না,
এটাকে আমি অতটা মানি না, এটা কুসংস্কার বলেই মানি, তবে অনেকে মানে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। জাতির গুরুকে, জাতির গুরু হলো ব্রাহ্মণ। এর জন্য ব্রাহ্মণকে সদা সর্বদা শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করা লাগবে। এক্স্যাক্টলি, এই একটা কারণের জন্য আমার দীনকৃষ্ণ ঠাকুরকে এত ভালো লাগে। এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি, কোথায় গেল, এই যে এইটা আমার পইতে, অ্যাটলিস্ট অ্যাজ অ্যান ব্রাহ্মণ আমাকে রেসপেক্ট দিয়েছে, ভালোবেসেছে, মানে বোঝে ব্রাহ্মণের কতটা বোঝে, আমাকেও বুঝেছে। দীনকৃষ্ণ ঠাকুর হ্যাটস অফ, তুমি খুব ভালো কাজ করছো, করে যাও। ব্রাহ্মণকে যে অনেক মন্ত্র জানে ও ব্রাহ্মণ নয়, যে এক ব্রহ্মকে জানে সেই ব্রাহ্মণ। এখন ব্যাপারটা হচ্ছে আমার পইতে হয়েছে, আমি ব্রাহ্মণ, এবার পইতের সময় ওই যা যা নিয়ম কানুন হয় মোটামুটি, যে 1 বছর একাদশী মানা, বা মাংস, রসুন, পেঁয়াজ, ডিম এগুলো না খাওয়া, বা 1 সূর্যে 1 বার ভাত, বা গন্ডুস করে খাওয়া, বা এসেট্রা সেটা যা যা নিয়ম হয় আর কি, 3 বার গায়ত্রী মতো পড়া, এগুলো সমস্ত কিছু আমি মেনেছি। এখন এরপরেও যদি ব্রহ্ম আর ওই মন্ত্র না জানার জন্য আমি যদি ব্রাহ্মণ না হই, তাহলে ভাই सारी उम्र मैं जो कर जा बड़े आ रहा तेरे पीछे ये जिंदगी सर। ভিডিওটা এতদূর পর্যন্ত ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর 1000 লাইক হলে কিন্তু কেউকে সব বলে দিচ্ছি, ঠিক আছে? আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রথমবার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি। চলো বাই।